মাননীয় স্পিকার, আমরা নতুন সংসদে এসেছি। আমাদের অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছেন। আমরা হয়তোবা দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কি কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। আর গত 18 মাস যে সরকারটি ছিল, সেই সরকারটিকে কিন্তু এই যে আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অভিহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আজকে কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, অর্ডার ইন দ্য হাউস। কথাটি বললাম এই কারণে করবেন না, বক্তব্য গত যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, এখানে আমি অন্ততপক্ষে 3 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছে। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে, এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়? আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন, ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি, সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেওয়া হোক। সময় তো দেয় আপনাদের হুইপরা, বাড়ানো কমানো সব তাদের হাতে। উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026, 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এখন আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি যেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি
এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হবে। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে চাই। আমরা তো রাজনৈতিক পরিচয়ের কথা বলেছি, এবং উনি আরেকটি কথা বলেছেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতা, শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়, তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। ভালো কথা, কিন্তু এই শহীদদের একটি বড় অংশ আমরা সবার অবদানকে স্বীকার করি, কিন্তু এই শহীদদের বড় অংশ তো রাজনীতিবিদদের আহ্বানে এখানে শরিক হয়েছেন। এই নেতৃত্বের অধীনে এই সংগ্রামে যারা শরিক হয়েছেন, তাদের অস্তিত্বকে যদি আপনারা অস্বীকার করেন। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন এবার, ফাইনালি ক্লোজ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। তাদের অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি, তাহলে শহীদদের উপরে এবং যারা আহত হয়েছেন তাদের উপরে আমার মনে হয় একটু অবিচার হয়ে যাবে। সর্বশেষ 2 মিনিটে একটি কথা বলবো মাননীয় স্পিকার, সেটি হলো বাক স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এটার জন্যই তো আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম। সৌভাগ্যক্রমে গত 17 বছর প্রত্যেকটি লড়াইয়ের অগ্র সৈনিক হিসাবে আমরা কিন্তু ছিলাম মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলের টেবিলে যারা বসে আছেন, এখানে সাধারণ সম্পাদক সাহেব নেই, অনেকের সাথেই এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়েছে জেলখানায়। তো সেই জন্য বলতে চাই, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আপনি সরকারের সমালোচনা করবেন, সরকার ভুল করলে বলবেন, সমালোচনা করবেন, কার্টুন করবেন, কিন্তু আমার নেত্রী মারা গেছেন, তাকে উদ্দেশ্য করে যদি আপনাদের কর্মীরা কোনো অশালীন বক্তব্য দেয়, আবার প্রধানমন্ত্রী আছেন, তার অবশ্যই সমালোচনা করা যাবে। সেটি নিয়মের মধ্যে করেন। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি এইভাবে কুচ্চারটনা করা হয়, সেটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এবং একটি কথা বলবো, সেটি হলো যারা এই কুচ্চারটনা করেছে, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমরাও শুনতে চাই, আমরাও কাজ করতে চাই আপনাদের সাথে, কিন্তু যারা কুচ্ছারটনা করেছেন আমরা তো দেখলাম আপনারা তাদেরকে পুরস্কৃত করেছেন। যিনি কুচ্ছারটনা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন, তার পরিবারের সদস্যকে আপনারা সংসদ সদস্য করেছেন। কি প্রমাণ করতে চান আপনারা? কি দেখাতে চান আপনারা? আমরা এখনো বলবো, একসাথে কাজ করতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। যে স্বপ্ন নিয়ে 24 জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আপনাদের সাথে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে চাই।